আজ আমি আপনাদের সাথে একদমই সহজভাবে অল্প উপকরণ দিয়ে মজাদার ফুলচুরি পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। এই পিঠাটা দেখতে শুধু দারুণ না, খেতেও অনেক বেশি মজার হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আপনি চাইলে এই পিঠাটা বানিয়ে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ফুলঝুরি পিঠার রেসিপি। পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1/3 কাপ পরিমাণ চিনি। এবার চিনি আর ডিম নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আমি চিনি আর ডিম ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে আসে। তো চিনি যখন গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটা নিতে পারেন, তবে ময়দা নিলে পিঠাটা খেতে অনেক বেশি সফট হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম চালের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার আমি এগুলো ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে সম্পূর্ণ পানি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব। এবার আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পিঠার ডোটা খুব বেশি পাতলা হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ফুলঝুরি পিঠা বানানোর জন্য বেটারের ঘনত্ব ঠিক কীরকম রেখেছি। তো এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে পিঠার সাজ দিয়ে দিব আর তেল আর সাজ একসাথে গরম করে নিব। তো সাজ যখন গরম হয়ে আসবে তখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে এর থেকে তেল ছাড়িয়ে নিব। এই অবস্থায় গরম সাজটিকে আমি বেটারের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ সাজটি বেটারের মধ্যে ডুবিয়ে রাখবো না, 3 ভাগের 2 ভাগ 10 সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবো। এরপর আমি সাজটিকে উঠিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এ সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেব। এবার আমি সাজটিকে আবারও তেলের মধ্যে গরম করে নিচ্ছি। গরম করে নেবার পর গরম অবস্থায় বেটারের মধ্যে রেখে আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2 সেকেন্ড আমি সাজটিকে তেলের মধ্যে রেখে এটাকে একটু ঝাঁকিয়ে নিব, তাহলে খুব সহজে আপনার পিঠাটি সাজ থেকে ছাড়িয়ে আসবে। প্রতিটি পিঠা বানানোর সময় আপনারা অবশ্যই সাজটিকে গরম করে নেবেন আর গরম অবস্থায় সাজটিকে বেটারের মধ্যে ডুবিয়ে নেবেন। এতে আপনার পিঠাগুলো খুব সহজে সাজ থেকে ছেড়ে আসবে আর পিঠার শেপগুলো অনেক সুন্দর হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুবই সহজে কাজটি করে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো আমার পিঠাগুলোর মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে এবার আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে ছেঁকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো ফুলঝুরি পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আর এই পিঠাটা এতটাই ক্রিস্পি, খেতে এত মজার হয়, আসলে আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। আমার দেখানো এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজে ফুলঝুরি পিঠা বানিয়ে নেবেন। আর বানানোর পর পিঠাটা খেতে ঠিক কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমার এই ফুলঝুরি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।